এই ফাজিল মেয়ে, তুমি আমাকে ঢিল দিলা কেন? এই মেয়ে দাও, এই মেয়ে দাও দাও দাও। এটা এত সুন্দর পরিবেশ কেন? আমি এত সুন্দর জায়গায় আছি, আকাশে পাখি উড়ে যাচ্ছে, ফুলের বাগান। আমি কোথায় আছি? এটা এত সুন্দর জায়গা কেন? তুমি তো জান্নাতে আছো, আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। কি করি? তা করতেছে। খুব কষ্ট হচ্ছে। আঙ্কেল, আপনার কি হয়েছে? আঙ্কেল আপনার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে, বুক অনেক ব্যথা করতেছে। ও আঙ্কেল, আপনার কি বুক ব্যথা আছে? আপনার কি বড় সমস্যা? হ্যাঁ মামুনি, মামুনি আমার অনেক বড় রোগ মামুনি। আঙ্কেল, আপনার কি বড় রোগ হয়েছে? আমার ক্যান্সার। কি বলেন আঙ্কেল, আপনার ক্যান্সার হয়েছে? আপনার বাড়িতে কেউ নাই? বাড়িতে বাড়িতে আমার বড় ভাই আছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনার বাবা মা নেই? বাবা মা আমার কেউ নাই মামুনি। আমি কাজও তো করতে পারি না, আর আমাকে এই অবস্থায় কেউ তো কাজে নেয় না, আর আমি দুদিন থেকে না খেয়ে আছি। তুমি তো ছোট্ট মানুষ, তুমি এখান থেকে যাও, যাও মামুনি যাও। আঙ্কেল, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি কাউকে পাই কি। আঙ্কেল, একটু দাঁড়ান। ওইদিকে একটা আঙ্কেল অসুস্থ হয়ে পড়ে আছে, ওনাকে একটু সাহায্য করেন, ওনার নাকি অনেক বড় রোগ হয়েছে। না না মামুনি, তুমি ওগুলো বিশ্বাস করো না। বর্তমান এরকম অনেক ধান্দাবাজ আছে যারা কিনা অসুস্থতার ভান করে মানুষকে ধোকা দেয়। এক কাজ করো, তুমি ওদিকে না গিয়ে তুমি বাসায় চলে যাও, ওদের এই ফাঁদে তুমি পা দিও না, ঠিক আছে? ওরা মানুষকে এইভাবে ঠকিয়ে টাকা নেয়। এই ফাজিল মেয়ে, তুমি আমাকে ঢিল দিলা কেন? এই মেয়ে দাও, এই মেয়ে দাও দাও দাও, এই মেয়ে দাও দাও দাও, এই মেয়ে দাও 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 দাও, এই মেয়ে দাও দাও। আপনার শরীর এখন কেমন লাগছে? আগের মতো নেই। এই মেয়ে, এখনো কষ্ট। তুমি আমাকে পিছনে ঢাল দিয়ে আসলে কেন? হ্যাঁ, তুমি তো খুব খারাপ। আঙ্কেল, দেখেন ইনি সত্যি অনেক অসুস্থ। তাই নাকি? ভাই ভাই, কি হয়েছে আপনার? কি হয়েছে? এমন করতেছেন কেন? কি হয়েছে? কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? আমার বুকটা অনেক ব্যথা করতেছে, আর আমি দুদিন থেকে না খেয়ে আছি, আর শরীর অনেক ক্লান্ত হওয়ার কারণে আমি মাথা ঘুরে পড়ে গেছি। কেন ভাই, আপনার বাসায় কেউ নাই? আমার বাসায় আমার বড় ভাই আছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার এই সবকিছু পরে শোনা যাবে। এখন তো আপনার অবস্থা খুব খারাপ, চলেন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। খুব দ্রুত আপনার চিকিৎসার দরকার, চলেন। আঙ্কেল, আমি আপনাকে ঢিল দিয়েছি, হয়তো খারাপ
করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। না না মামনি, তুমি অনেক ভালো একটা কাজ করছো। তুমি যদি ওই সময় আমাকে ঢিল না দিতা, তাহলে তো আমি তোমার পিছনে আসতাম না, আর এই লোকটির দেখাও পাইতাম না। আর আমি যদি সঠিক সময় না আসতাম, তাহলে এই লোকটি হয়তো কষ্ট পেয়ে মারাই যেত। তুমি অনেক ভালো একটি কাজ করছো মামনি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এখন সময় নাই, আপনি দ্রুত চলে আসেন, ঠিক আছে? আমাকে আবার বাজারে যেতে হবে তো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনি? বসেন বসেন বসেন। কি অবস্থা? এত দ্রুত আপনি আমার বাসায়? আচ্ছা, আপনার কি অবস্থা এখন শরীরের? এখন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনি সুস্থ হয়ে আপনি আমার বাসায় চলে আসছেন। যাই হোক, কি মনে করে? ভাই আমি আসলাম, সেদিন আমি অসুস্থ ছিলাম, আপনি আমার জন্য অনেক টাকা খরচ করছেন, তাই এই টাকাগুলো দিতে আসলাম। না 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 ভাই, আমি তো এই টাকা আপনার কাছ থেকে নেব না। আর আমি যতটুকু শুনেছি, আপনার ফ্যামিলিতে আপনাকে আপনার বড় ভাই বাসার থেকে বের করে দিয়েছে, আপনি অনেক অভাবে আছেন। আর আমি আপনার চিকিৎসার জন্য এই টাকাগুলো ফি সাবিলিল্লাহ হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে? আপনি চিকিৎসা করান। আর আপনি এত কষ্ট করে এই টাকা কিভাবে জোগাড় করলেন? আসলে ভাই আমি সুস্থ হওয়ার পর থেকে মানুষের বাসায় কাজ করছি, কাজ করে এই টাকাগুলো জমাইছি। যাক, ঠিক আছে, ভালো হয়েছে আপনি কষ্ট করে জোগাড় করছেন। আমি এই টাকা নিব না, আমি নেওয়ার জন্য আপনাকে দেই নাই, ঠিক আছে? যেহেতু আপনি এখনো অনেক অসুস্থ আছেন, আপনি আরো চিকিৎসা করেন, ওষুধ কিনে খান, এবং এই টাকা দিয়ে আপনি ভালো একটা কিছু করেন। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভাই শোনেন, যদি ধন্যবাদ দেওয়া লাগে তাহলে ওই মেয়েটিকেই আপনি ধন্যবাদ দিবেন, কারণ ওই মেয়েটি যদি আমাকে না ডাকতো তাহলে আমি আপনার কাছে যাইতাম না, আপনি আমার নজরেও পড়তেন না, আপনার জন্য আমি চিকিৎসা করার জন্য এই টাকাগুলো দিতে পারতাম না। অতএব ধন্যবাদ যদি পাওয়ার যোগ্য হয়, ওই মেয়েটি আগে পাবে। আর আপনি ওই মেয়েটির জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওই ছোট্ট মামুনিটা অনেক ভালো। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন। ঠিক আছে ভাই এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনি এই টাকাগুলো দিয়ে অবশ্যই আপনার আরো চিকিৎসা করবেন এবং ওষুধ খাবেন, এবং পাশাপাশি আপনি ভালো কিছু একটা করবেন এই টাকা দিয়ে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। হ্যাঁ, তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি কি জান্নাতে অনন্তকাল থাকতে চাও? হ্যাঁ, আমি জান্নাতে অনন্তকাল থাকতে চাই। হ্যাঁ, তুমি তো জান্নাতে অনন্তকালই থাকবে।